لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যে মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে পবিত্র দিনে পবিত্র জায়গার মধ্যে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকর আদায় অর্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলেই মন ভরে, মুখ ভরে, দিলকে নরম করে হৃদয়ের থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিক মাহশর হাদি কাউসার আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুওয়াত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার, সালাতুল জুমার 2 রাকাত ফরজ নামাজ জামাতে আদায় করার সুন্দর পরিবেশে আল্লাহ পাক আমাদের সবাইকে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই আর একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন শরীফ থেকে সূরা বাকারার 22 নম্বর আয়াত পড়েছি। এই আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আয়াতের উপরে সঠিক কথাগুলো সঠিকভাবে বলার তৌফিক দান করে, বলেন আমিন। যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথায় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করার এবং পালন করে দুনিয়াতে মুক্তি ও আখিরাতে শান্তি পেতে পারি, সে তৌফিক যেন আল্লাহ দান করে, বলেন আমিন। প্রথম কথা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে পাকে বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। গত জুমায় আয়াত থেকে 3টা বিষয় আলোচনা করা হয়েছিল। ওই 3 বিষয়ের মতো আজকের 3 বিষয় একটু ব্যতিক্রম। গত জুমার যে 3টা বিষয় আলোচনা করা হয়েছিল সেই বিষয়গুলো হইল সর্বদাই দান করা, সুখে দুঃখে দান করা, রাগকে কন্ট্রোল করা, আর কি আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, এবং মানুষকে ক্ষমা করা। সুখে দুঃখে সবসময় আমরা দান করব, রাগ কন্ট্রোল করব, ওয়ালা আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করার চেষ্টা করব। এই 3 গুণ আলোচনা করা হয়েছিল গত জুমা। আজকের জুমার আলোচনাটাও ওই সেম, একটু ব্যতিক্রম। আল্লাহ পাক এখানে এই আয়াতের মাঝে প্রথম কথা বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, এ মানুষ তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এবং নিজেকে নিজের জীবনটাকে গুমরাহের পথে ঠেলে দিও না।
ও আহসিনু, মানুষের প্রতি অনুগ্রহ করো, মানুষের প্রতি দয়া করো, মানুষের প্রতি ইহসান করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আর এই ইহসান দয়া করা বান্দাদেরকে, মানুষের প্রতি যে মানুষ হয়ে দয়া করে, মানুষকে যে ক্ষমা করে, যে মানুষ আল্লাহর পথে ব্যয় করে, ওদেরকে সব থেকে আল্লাহ বেশি ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আর এরাই হচ্ছে মুহসিন বান্দা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম যে কথা বলেছে সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, এবং নিজের জীবন আমরা নিজে আমাদের নিজের জীবনটাকে গোমরাহির পথে, জাহান্নামের পথে ঠেলে দিতে নিষেধ করেছেন। কি রকম? আল্লাহ রাস্তায় ব্যয় করতে যাইয়া আল্লাহ আমাদেরকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে বলেছেন। টাকা খরচ করতে হবে আল্লাহর রাস্তায়। এছাড়াও টাকা খরচ করার অনেক রাস্তা আছে, টাকা খরচ করার অনেক পদ্ধতি আছে, টাকা খরচ করার অনেক স্তর আছে। যেই জায়গায় খরচ করলে আল্লাহ খুশি হবে ওই জায়গায় খরচ করতে হবে। যেখানে খরচ করলে আল্লাহ খুশি হবে ওইখানে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। যাকে দিলে আল্লাহ খুশি হবে তাকে দিয়ে আল্লাহকে খুশি করতে হবে। কথাটা বুঝলেন? টাকা খরচ করার রাস্তা কি শুধু একটাই আল্লাহর রাস্তা, না আরো অন্য কোনো রাস্তা আছে? অন্য রাস্তাও আছে। তবে আল্লাহ পাক এখানে যে কথা বলতেছেন সেটা হচ্ছে তোমরা আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহর রাস্তায় ব্যয় করতে আল্লাহ বলছেন। অনেক রাস্তা আছে টাকা খরচ করার। সমাজের কোনো ভালো কাজের মাঝে দোয়া মাহফিল, কোরআনের মাহফিল, মসজিদের উন্নয়ন কাজে, মাদ্রাসার উন্নয়ন কাজে, এই সমস্ত খাতগুলো, এই সমস্ত জায়গাগুলোতে টাকা যদি ব্যয় করেন সেটাই হবে একমাত্র আল্লাহর রাস্তায়। কথা বুঝলে একটু জবাব দেওয়ার চেষ্টা করবেন। মসজিদ মাদ্রাসায় যদি আমি টাকা খরচ করি সেটা কার রাস্তায় হবে? আল্লাহর রাস্তায় হবে। পক্ষান্তরে এই টাকাগুলো যদি আমি মসজিদ মাদ্রাসায় খরচ করি সেটা আল্লাহর রাস্তায় হবে। সংসারের মাঝে যদি আমার মা বাবা থাকে, মা বাবার পেছনে যদি টাকা খরচ করি, মা বাবাকে যদি খাদ্য কিনা দেই, পোশাক কিনা দেই, ছেলে মেয়েদেরকে যদি নাস্তা পানি টাকা দেই, পোশাক কিনা দেই, স্ত্রীকে যদি ভরণ পোষণ দেই, সে টাকাগুলোও আল্লাহর রাস্তায় ব্যয় করা সব হবে। এই টাকাগুলো শুধু আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। যেটা আগে বললাম, যেখানে ব্যয় করলে আল্লাহ খুশি হবে সেখানে ব্যয় করতে হবে। যাকে টাকা দিলে আল্লাহ খুশি হবে তাকেই দিতে হবে। এই খরচ করার আরো অনেক রাস্তা আছে। হারাম পথে যে রাস্তাগুলো সমাজের মাঝে বা বিভিন্ন জায়গায় যেখানে গুনাহের কার্যকলাপ হবে, যেখানে গুনাহের কাজ, যেখানে গুনাহের অনুষ্ঠান হবে, এই গুনাহের অনুষ্ঠানগুলোর মাঝে যদি আমি টাকা, ওই জায়গায় যদি আমি টাকা ব্যয় করি, টাকা খরচ করি, তাহলে আমার টাকার কারণে অনুষ্ঠানটা যত গুনাহ হবে, অনুষ্ঠানটা যত সৌন্দর্য হবে, আর সৌন্দর্যর কারণে যত গুনাহ হবে সমপরিমাণ গুনাহ আমার আমলনামায় জমা হবে। কথা বুঝলেন? সমাজের মাঝে যে গুনাহের কাজগুলো হয় বা যে কোনো জায়গায় গুনাহের অনুষ্ঠান যেগুলো হয়, গান বাদ্যর অনুষ্ঠান, নাচ গানের অনুষ্ঠান, ওই সমস্ত অনুষ্ঠানগুলোর মাঝে যদি আমি টাকা ব্যয় করি, আমার টাকা আছে বলে তো আমি ব্যয় করবো নাকি? এই জন্য আগে আল্লাহ বলছেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আমার রাস্তায় ব্যয় করো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এবং নিজেকে, নিজের জীবনকে জাহান্নামের দিকে ঠেলে দিও না, গোমরাহির দিকে ঠেলে দিও না। মানে আল্লাহ বুঝেছেন এটাই, আমার রাস্তায় শুধু ব্যয় করবা। আমার রাস্তায় টাকা ব্যয় করতে যাইয়া
শয়তানের রাস্তায় টাকা ব্যয় করিও না। সমাজের মাঝে অনেক অভাবগ্রস্ত লোক আছে, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না। অনেক ইতিম সন্তান আছে, অনেক মিসকিন আছে, তাদেরকে তুমি টাকা দাও। তাদের কাছে টাকা দিলে আল্লাহ খুশি হবে, আর সেটাই হবে আল্লাহর রাস্তায় ব্যয় করা। এই জন্য টাকা পয়সা আমাদের যাদের আছে বা যাদের নাই, উভয় আমরা যতটুকু সম্ভব এই টাকা পয়সাগুলো আমরা জায়গা বেছে বেছে, ব্যক্তি বেছে বেছে, সবাই আমরা সাধ্যমতো আল্লাহ রাস্তায় ব্যয় করব, শুধু একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। এবং নিজের জীবনটাকে আমরা জাহান্নামের দিকে ঠেলে দেব না। নিজের জীবনটাকে আমরা জাহান্নামের দিকে ঠেলে দেব না। টাকার কারণে আমাদের জীবন অনেক সময় আমার জাহান্নামের দিকে ঠেলে দেই। হাদিসে পাকে আছে যে তোমরা যদি কাউকে ভালোবাসো, সেটাও ভালোবাসবা আল্লাহর জন্য। যদি কাউকে কিছু দাও, সেটাও আল্লাহ সন্তুষ্টির জন্য দিবা। যদি কাউকে দেওয়ার থেকে বিরত থাকো, সেটা বিরত থাকাটাও হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আমি মনে করেন টাকাওয়ালা, আমার কাছে অনেক মানুষ টাকার জন্য আসে। অনেক মানুষের মাঝে সমাজের একদল মানুষ আমার কাছে এসে বলল যে হুজুর, আমাদের সমাজে একটা ওয়াজ মাহফিল করব, একটা দোয়ার অনুষ্ঠান করব, আমরা মোটামুটি আয়োজন করেছি, কিন্তু কিছু টাকার অভাবে আমরা অগ্রসর হতে পারছি না। যদি আপনি কিছু টাকা আমাদেরকে হেল্প করতেন, তাহলে আমাদের অনুষ্ঠানটা আরো সৌন্দর্য হতো। কিসের অনুষ্ঠান? দোয়া মাহফিলের অনুষ্ঠান। তো ওই জায়গায় যদি আমি 10,000 টাকা দান করি, আল্লাহ বেজার হবে না খুশি হবে? আল্লাহ খুশি হবে। ওই জায়গায় আমাকে 10,000 টাকা দিতে হবে। আবার তারপর আমি যেহেতু টাকাওয়ালা, আমার কাছে অনেকেই আসে, প্রতিদিন টাকা নিতে আসে। আর এক গ্রুপ আসলো, বলতেছেন যে আমরা আমাদের সমাজের মধ্যে একটা অনুষ্ঠান করছি, এখানে দেশের বিভিন্ন বড় বড় শিল্পীরা আসবে, মহিলা শিল্পীরা আসবে, সেখানে গান গাবে, নাচ দিবে, বিভিন্ন বেহায়াপনা চলবে। এই অনুষ্ঠানটা করতে যাইয়ে মোটামুটি আমরা করে ফেলেছি, শুধু কিছু টাকার অভাবে আমরা অগ্রসর হতে পারছি না। যদি আপনি কিছু টাকা দিতেন, তাহলে আমাদের সৌন্দর্যটা, আমাদের অনুষ্ঠানের সৌন্দর্যটা, আমাদের শিল্পীদেরকে, মেয়ে শিল্পীদেরকে নাচ গান যে হবে, তাদেরকে আরো বেশি আনন্দ দিতে পারতাম। তো ওইখানে যদি আমি আরো 20,000 টাকা দেই, 10,000 টাকা দেই, সেখানে দিলে কি হবে? আল্লাহ খুশি হবে? আল্লাহ কি হবে? বেজার হবে। তাহলে বোঝা গেল, যদি কাউকে দেই, দেওয়াটাও হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, আর যদি কাউকে না দেই, না দেওয়াটাও হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। প্রথম গ্রুপকে যদি আমি দেই, তাহলে আল্লাহ খুশি হবে। আর দ্বিতীয় যে গ্রুপ আমার কাছে এসেছিল, তাকে যদি আমি না দেই, না দেওয়ার কারণে আল্লাহ খুশি হবে। কথা কি বুঝলেন? এই জন্য সবসময় আমরা যারা টাকাওয়ালা হই, টাকা আছে, যাদের টাকা নাই, উভয় আমরা যেখানে দান করব, জায়গা দেখব, যাকে দান করব তাকে দেখব, এইভাবে দেখে শুনে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করব। আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় আমরা ব্যয় করব। যে রাস্তায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, সে রাস্তায় ব্যয় করব। যেইখানে ব্যয় করলে আল্লাহ খুশি হবে, সেইখানে ব্যয় করব। যাকে দিলে আল্লাহ খুশি হবে, আমরা তাকেই দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম সবকটা আমাদের সবাইকে গ্রহণ করার তৌফিক দান করুক, বলেন আমিন। নিজের জীবনকে নিজে নিজে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া যাবে না। নিজের জীবনকে আমরা কিভাবে জাহান্নামের দিকে নিজে নিজে ঠেলে দেই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, মহান এক উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন। যে কথা আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবার মুখস্থ একটি আয়াত। এই আয়াতের ব্যাখ্যা কিন্তু আমরা অনেকেই বুঝি না। ওমা খলাকতুল জিন্না, জিন মানে তো জিন জাতি, ওয়াল ইনসান, আল ইনসান মানে মানুষ, অর্থাৎ মানুষ এবং জিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন শুধু একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। এই আয়াতের মধ্যে কি বলছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, মানুষ এবং জিনদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি
একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কথা বুঝলেন? মানুষ এবং জিন, এখানে শুধু মানুষ বলা হয়েছে না মুসলমান বলছে? মানুষ, যদি মানুষ বলা হয় শুধু বাংলাদেশের মানুষ, শুধু বাংলাদেশের মুসলমানরাই পড়ে না সারা বিশ্বের সমস্ত মুসলমান পড়ে? শুধু মুসলমান? সারা বিশ্বের সমস্ত মানুষ, যে ধর্মেরই হোক, প্রত্যেকটা মানুষ, শুধু মুসলমান না। এখানে মানুষ শব্দ বলা হয়েছে। সমস্ত মানুষদেরকে আমাকে বানাইছে ইবাদত করার জন্য, মুসলমানদেরকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য, বৌদ্ধদেরকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য, খ্রিস্টান জাতিকে আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। প্রত্যেকটা জাতিকে, অর্থাৎ যারাই মানুষ, তাদেরকে আল্লাহ বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। যারাই মানুষ তাদেরকে আল্লাহর গোলামি করতে হবে। যারাই জিন জাতি তাদেরকে আল্লাহর গোলামি করতে হবে। তো আমরা যেহেতু জিন না, জিন সম্পর্কে আমাদের আলোচনা শোনার দরকার নেই। যেহেতু আমরা মানুষ, আল্লাহ আমাদের কি গোলামি করতে বলেছেন আর আমরা কি করতেছি সেই বিষয়ে আমরা সংক্ষেপে কিছু কথা শুনি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন দুনিয়াতে আল্লাহর গোলামি করার জন্য। পৃথিবীতে অনেক মানুষ আছে, পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ যদি পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, প্রত্যেক নবীর উম্মত সহ এবং আমরা সহ, আমাদের সামনে পিছনে যত মানুষ আছে, আমাদের পরে যত মানুষ আসবে, এই সমস্ত মানুষ যদি আল্লাহর গোলামি বাদ দিয়ে শয়তানের তাবেদারি করে, তাহলে বলেন তো আল্লাহর কত কোটি টাকা লস হবে? হ্যাঁ, কমপক্ষে 50 কোটি টাকা লস হবে। কেন লস হবে না? আল্লাহ তো আমাদের বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। তো আল্লাহর গোলামি যদি আমরা না করলাম, আল্লাহ লস হবে না? লস হবে না। যা লস যা লাভ সব আমাদের। কথা বুঝলেন? লাভ লস কাদের? আমাদের লাভ লস। আল্লাহর কোনো লস নাই, কোনো লাভও নাই। আল্লাহ বলেছেন সারা বিশ্বের সমস্ত মানুষ যদি আমি আল্লাহর বিরুদ্ধে চলে যায় আর আমার নবী যদি আমার প্রশংসা করে, এই প্রশংসাটা আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের লাভ লস সব যেহেতু আমাদের, আমরা যদি আমাদের জীবনকে জাহান্নামের দিকে ঠেলে না দিয়ে যদি জাহান্নামের দিকে ঠেলে দেই, তাহলে আমাদের লস আমরা নিজেরাই করলাম। যদি আমাদের জীবনকে জান্নাতের দিকে অগ্রসর করি, তাহলে আমাদের লাভ আমরা নিজেরাই করলাম। তো আল্লাহ আমাদের বানাইছে গোলামি করার জন্য, তো আমরা আল্লাহর গোলামি করব। যেহেতু আল্লাহ আমাদের গোলামি করার জন্য বানাইছে, শুধু আমরা আল্লাহরই গোলামি করব, দুনিয়ার কারো গোলামি করব না। কি বলেন? গোলামি কার করতে হবে? আল্লাহ পাকের গোলামি করতে হবে। এই মানুষ আল্লাহ বানাইছেন অনেক শখ করে, অনেক আশা করে মানুষ জাতিকে আল্লাহ বানাইছেন। শুধু মানুষ বানাবার পরে ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই আদম জাতিকে, এই আদম সন্তানদেরকে আমি আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব দিয়েছি, সৃষ্টি জগতের মাঝে সব থেকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। কথা বুঝেন না? এই মানুষ, আমরা তো মানুষ নাকি বলেন? এই মানুষ জাতিকে সৃষ্টি জগতের মাঝে সব থেকে বড় শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। যত সৃষ্টি আছে তার মাঝে আমরা হইলাম সব থেকে বড় দামি সৃষ্টি। কি জন্য? মানুষ হওয়ার কারণে। বলেন কি কারণে? মানুষ হওয়ার কারণে। আল্লাহ যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টিকে যে ভালোবাসেন, তার মধ্যে মানুষদেরকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন। মানুষের মাঝে তো হিন্দু বৌদ্ধরাও পড়ে নাকি বলেন? মানুষের মাঝে শুধু মুসলমান পড়ে না, সব জাতির লোকই পড়ে, সব জাতির লোকই পড়ে। মানুষ হিসাবে আল্লাহ প্রত্যেকটা মানুষকে সব থেকে বেশি ভালোবাসেন। এই সমস্ত মানুষদেরকে যত ভালোবাসেন, তার থেকে ইমানদারদেরকে আল্লাহ আরো বেশি ভালোবাসেন। ইমানদার যেহেতু আমরা, আমাদেরকে আল্লাহ পাক আরো বেশি ভালোবাসেন।
ইমানদারদেরকে যে ভালোবাসেন তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের মধ্য থেকে নবী রাসূলদেরকে আরো বেশি ভালোবাসেন। নবী রাসূলদেরকে আরো বেশি ভালোবাসেন। প্রত্যেকটা নবী রাসূলকে যত ভালোবাসেন, যত মহব্বত করেন, তার থেকে আমার নবীকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন, বেশি মহব্বত করেন। তো প্রত্যেক নবীর উম্মতকে আল্লাহ যে ভালোবাসেন, যে মহব্বত করেন, তার থেকেও আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমাদেরকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন। তো এই কথাগুলোর দ্বারা কি প্রমাণিত হলো? সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে, যত মানুষ আছে, যত নবী রাসূলের উম্মতগণ আছে, সব থেকে বর্তমান এখন দামি কারা? শেষ নবীর প্রকৃত উম্মত যারা, তারাই আছে পৃথিবীর সব থেকে বড় দামি। কথাটা বুঝলেন? সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে, যত মানুষ আছে, যত নবী রাসূল ছিল, প্রত্যেক নবী রাসূলের উম্মত সহ আমাদের নবীর উম্মতের মধ্যে যারা প্রকৃত উম্মত, সব উম্মত কিন্তু শুধু উম্মত না, কি উম্মত? প্রকৃত উম্মত হতে হবে। আমার নবীর প্রকৃত উম্মত যারাই হবে, তারাই সৃষ্টি জগতের বর্তমান সব থেকে বড় দামি মানুষ। মানুষ যেহেতু আমরা, শেষ নবীর উম্মত যেহেতু আল্লাহ আমাদেরকে করেছেন, আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, আর এখনো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। যতদিন দুনিয়ার মাঝে আমরা থাকবো, আমাদেরকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, শেষ নবীর উম্মত বানাইছেন। এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণটা কি? আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন কেন? আপনাদের কি ধারণা? আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন কেন? আমরা বেশি বেশি খাইতে পারি, আমরা কোটি কোটি টাকার মালিক, এই জন্য? আমাদের পুরো দেশের ক্ষমতা আমাদের, এই জন্য বেশি ভালোবাসেন? না, কোনো কারণ না। আমাদেরকে ভালোবাসার এই সমস্ত কোনো কারণ না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে শেষ নবীর উম্মত যারা প্রকৃত উম্মত, তাদেরকে বর্তমান সব থেকে বেশি ভালোবাসবেন, এটাই স্বাভাবিক। কারণ আমরা, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন মানুষ হিসেবে, আর দুনিয়াতে আসার পর বিশেষ করে আমরা যেহেতু শেষ নবীর উম্মত, আমাদেরকে আল্লাহ আরো বেশি ভালোবাসেন। আর এই উম্মতদের মাঝে যারা প্রকৃত উম্মত, ওদেরকে আল্লাহ আরো বেশি ভালোবাসবেন। এই প্রকৃত উম্মত হতে হলে কি করতে হবে, বা প্রকৃত উম্মত কারা, প্রকৃত উম্মত কারা, সে বিষয়ে আমরা সংক্ষেপে কিছু বলি এবং শোনার চেষ্টা করি। কোরআন এবং হাদিসের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাইছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। আল্লাহ পাক নবীকে বলেন, হে রাসূল আপনি বলেন, দুনিয়ার সমস্ত মানুষগুলো জান্নাতি। দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতি। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, সমস্ত মানুষ জান্নাতি। কে বলেন? নবী বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারার ছোট্ট একটি সূরা, সূরা আসর, এই আয়াতের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াল আসর, অর্থাৎ সময়ের কসম করে যে কথাটা বললেন সেটা হইল ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর মানে আল্লাহ বলেন নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। কি বুঝলেন? প্রথম কথা নবী বললেন কি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, দুনিয়ার সমস্ত মানুষগুলো জান্নাতি। দ্বিতীয়বার আল্লাহ এখানে কি বললেন? ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কসম করে বলতেছেন দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, অর্থাৎ জাহান্নামী। তো দুই কথা কোন মিল আসেনি? এই দুই কথার মাঝে কোনো মিল আছে? নবী বললেন সমস্ত মানুষ জান্নাতি, আর আল্লাহ বলেন সমস্ত মানুষ জাহান্নামী। কি বুঝলেন এই কথার দ্বারা? কথা কি এতটুকুই শেষ, না আরো আছে? তারপরে কথা আছে। এই তারপরে কথাগুলো বুঝলে আমরা সহজেই বুঝতে পারবো যে কারা প্রকৃত নবীর উম্মত, কারা প্রকৃত নবীর উম্মত, আর কারা প্রকৃত নবীর উম্মত নয়। তো তারপরে যে কথাগুলো আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন
ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ জাহান্নামী। কিন্তু লাগাই এখানে ব্রেক করে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করেছে। যারা ঈমান আনেছে, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যে সঠিক পথে থাকবে এবং যে সবসময় সর্বদাই ধৈর্য ধারণ করবে। অর্থাৎ এই চারটা গুণ যার মাঝে থাকবে, এই চার গুণ যার মাঝে থাকবে, সে ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামী। কথাটা বুঝছেন? বুঝেন নাই? আল্লাহ কি বলছেন? দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামী, কিন্তু চার গুণ মানুষ ব্যতীত। সহজে বোঝেন। আল্লাহ কি বললেন? দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামী, কয় গুণ মানুষ ব্যতীত? চার গুণ মানুষ ব্যতীত। এক নম্বর গুণ কি? যারা ঈমানওয়ালা, যারা ঈমানদার, এবং যারা নেক আমল করবে, এবং যারা হক পথে থাকবে, এবং যে ধৈর্য ধারণ করবে। এই চার গুণ। এই চার গুণ যার মাঝে থাকবে সেই শুধু ক্ষতিগ্রস্ত নয়, আর এই চার গুণ যার মাঝে থাকবে না সে যে জাহান্নামী, সেটা আল্লাহ আগেই কসম করে বলে দিয়েছেন। কথা বুঝছেন? এই চার গুণ আমাদের মাঝে কার কার মাঝে আছে? আমরা নিজেরা এখন ভাবার চেষ্টা করি। এই যে চার গুণ, ঈমান এবং নেক আমল, এই হক পথ থাকা এবং ধৈর্য ধারণ করা, এই চার গুণে আলাদা আলাদা বয়ান আছে। ঈমান এটা আলাদা একটা গুণ, নেক আমল এটাও আলাদা একটা গুণ। এই আলাদা আলাদা বয়ান করতে গেলে শুধু ঈমান সম্পর্কে আলোচনা তো এখানে অনেক হয়েছে। ঈমান সম্পর্কে আলোচনা অনেক করেছি এখানে, নেক আমল সম্পর্কে আলোচনা হয়েছে। হক পথে থাকতে হবে এবং সর্বদাই সব জায়গায় ধৈর্য ধারণ করতে হবে। তো মোটামুটি সব বিষয়ে আলোচনা হয়েছে। যারা আমরা যতটুকু বুঝতে পেরেছি, যতটুকু আমরা বুঝি এবং মানি, যতটুকু আমরা জানি, এই বুঝা এবং জানার উপরে আমরা সকলেই মানার চেষ্টা করতে হবে। জানা এবং বুঝার, যতটুকু আমরা জানি এবং যতটুকু আমরা বুঝি, এর মাঝে কি করতে হবে? আমাদেরকে মানার চেষ্টা করতে হবে। শুধু আমরা আলোচনা শুনলাম, আলোচনা করলাম, সারা জীবন আলোচনা করেই গেলাম, আপনারা শুধু আলোচনা শুনেই গেলেন, এর দ্বারা কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। যতক্ষণ পর্যন্ত আমরা এই আমলগুলো, এই বিধানগুলো প্র্যাকটিক্যালে যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে দেখাতে পারবো না। আল্লাহ বলছেন ঈমানদার হও, ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল কি? নেক আমল যত নেক আমল আছে তার মধ্যে সব থেকে উন্নত মানের নেক আমল আছে 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন আমল। রোজাও নেক আমল, হজও নেক আমল। তো রোজা কি দৈনন্দিন নেক আমল? কথা বলেন, রোজা দৈনন্দিন নেক আমল, বছরে একবার। হজ নেক আমল, তো এটা কি দৈনন্দিন নেক আমল? বছরে একবার। এই দৈনন্দিন যে নেক আমলের মাঝে যে সব থেকে বড় নেক আমল, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন পড়তেই হবে, প্রত্যেকটা মানুষের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। তো এই জন্য আমরা সবসময় 5 ওয়াক্ত নামাজ, নেক আমল, যে কথা বললাম যে 4টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বর হচ্ছে ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। তো নেক আমলের মাঝে সব থেকে দৈনন্দিন যে আমলগুলো, 5 ওয়াক্ত নামাজ আমরা যথাসময়ে যথা নিয়মে পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আলোচনার থেকে এই 4 গুণ এবং প্রথম যে কথা বললাম ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করা, এই সমস্ত আলোচনাগুলো, আল্লাহর রাস্তায় ব্যয় করা মানে কি বললাম? যেখানে ব্যয় করলে আল্লাহ খুশি হবে, যাকে দিলে আল্লাহ খুশি হবে, যেখানে দিলে আল্লাহ খুশি হবে আমরা সেখানেই দেব, যাকে দিলে আল্লাহ খুশি হবে আমরা তাকেই দেব। এবং নিজেরা ঈমানকে মজবুত করব, নেক আমল বেশি বেশি করার চেষ্টা করব, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।